হাতটা ছাড়তিছে না। আমি তো টিয়া কালার যে পাখিটা, একে আমি কোনোভাবে নিয়ে হাতে নিয়ে অনেকক্ষণ রাখতে পারছি, ও কামড়াচ্ছিল। বাট আকাশি কালার পাখি যেটা, সেটা এতবার না কামড়িয়ে একবারই কাজ শেষ করে দিচ্ছে। আমি তো এখন ওই খাঁচার ভিতরে হাত দিতে ভয় পাই, আর ওকে ধরা তো দূরের কথা, আমি নিজেই ভয় পাই। এটা হচ্ছে সকালের সিন। ওরা সকালবেলা আরো বেশি খেলছিল, রাতের বেলার তুলনায় সকালবেলা আরো বেশি খেলছে দেখে আমার অনেক ভালো লাগছিল। আমি ভাবতেছিলাম যে এদের খাঁচার ভিতরে আর কোনো ডেকোরেশন বা কিছু একটা করা যায় কিনা। তো এরকম ভাবতে ভাবতে তখন মনে পড়লো যে ডেকোরেশনটা পরে করবো, আগে আমি ওদের খাবারটা ছেড়ে রোদে দিয়ে আসি। তারপরে খাবারটা একটা বড় প্লেটের ভিতরে ঢাললাম। এখন ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে সুন্দর করে রোদে নেড়ে দিব। পাখি দুইটা একটু নাম দিতে হবে, আপনাদের নলেজে কোনো নাম থাকলে আমাকে একটু অবশ্যই জানাবেন। হ্যাঁ, যে নামটা ভালো লাগবে সেই নামটা দিব। দুইটা পাখির জন্য দুইটা নাম, একটা ছেলে একটা মেয়ে। এই তো আমি রোদে নিয়ে চলে এসেছি, এখন এগুলো আমি ঝাড়বো। তারপরে এই যে টুকটাক ময়লা আছে এগুলো বাঁচতেছি। এইদিকে দেখি যে আর একটা বিড়াল এখানে শুয়ে আছে। এটা হচ্ছে আমার ডুগডুগি চা আছে, ওর বয়ফ্রেন্ড। যেদিন থেকে ডুগডুগি এর দেখা পাইছে সেদিন থেকে ওর আর ঘরে মন নাই, ও ঘরে থাকে না, ওর খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন এর সাথেই থাকে। যখন খুব বেশি ক্ষুধা লাগে তখন এসে জাস্ট খেয়ে যায়, ওই যে ডুগডুগি। তো এই খাবারটা রোদে দিতে এসে এদেরই তামসা দেখতেছিলাম যে কি করতে পারে। আর এই যে আমি একটা সুন্দর টপ সাজিয়ে ফেলছি, তো ভাবলাম এটা যদি ওদের খাঁচার ভিতরে দিই তাহলে একটা রিয়েল ফিল পাবে হয়তো। এই যে ওরা ইউজ টু হওয়া শুরু করছে অলরেডি। এই টপটার ভিতরে আমি যে পানি দিছিলাম ওই পানিটা ওরা খাচ্ছিল, হালকা হালকা একটু মাটির ছোঁয়া পাচ্ছিল, পাতা দেখছিল, গাছ দেখছিল, হয়তো একটু ভালো লাগছিল। কিন্তু তারপরে ওরা আবার খেলা শুরু করে দিয়েছে। আর এই তো এটা আমি কোটোর ভিতরে তুলে রেখে দিয়েছি। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।